নমস্কার। এখন যে সেশনটা করছি এটা অন রোল অফ টিচার্স, জেনারেল টিচার্স অ্যান্ড স্পেশাল টিচার্স। এটা অনেকটা ইভলভ করেছে ওভার টাইম। আমি 3টে ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কীরকম আমাদের স্কুল ছিল আর কীরকম স্কুল এখনও আছে, এবং টিচার ওনার যে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল সেটা নিয়ে এই পুরো প্রেজেন্টেশনটা বলবো। সুগম্য শিক্ষা এটা সব স্টেটেই হচ্ছে, সব ইউনিয়ন টেরিটরিজে হচ্ছে। কিছু জায়গায় খুব ভালো, কিছু জায়গায় মেবি একটু ইমপ্রুভমেন্টের দরকার। তো আগে আমরা এই প্রথম ছবিটা যেখানে ছেলেটাকে পিটিয়ে 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 চেষ্টা করছে যে ওকে অন্য স্টুডেন্টদের মতন তৈরি করতে, ওয়ান সাইজ ফিটস অল, সেটা কিন্তু আজকের দিনে ডাজন্ট মেক সেন্স, ওটা কোনো মানে রাখে না। কেননা আমাদের ক্লাসরুম আজকের দিনে 8টির পরে ভীষণ ডাইভার্স, অনেক রকমের স্টুডেন্টস আছে। যতই পেটাপুটি করি তারা অন্যদের মতন হবে না, এটা এবং সেটাই ওদের আসল পরিচয়। ওটা চেঞ্জ করবো কেন? ওদের নিয়ে আমরা ক্লাস করব এবং ওদের মধ্যে যে স্ট্রেংথসগুলো আছে সেটা বার করব। এবং আরম্ভ করার আগে আমি একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, একটি ঘোড়া ওলা ছিল। আগেকার দিনে যখন আমাদের পাইপ থেকে বাথরুমে বা রান্নাঘরে জল আসতো না, তখন যাদের একটু অবস্থা ভালো তারা লোককে হায়ার করত, এমপ্লয় করত। দুটো ঘোড়া নিয়ে একটা ডান্ডি নিয়ে তারা নদীতে বা পুকুরে গিয়ে জল তুলতো এবং এসে তাদের এমপ্লয়ারদের, তাদের মাস্টারের কাছে এসে সেই ঘোড়ার জল ওদের বেসিনে যেখানে হোক ভরে দিত। তো এই দুটো ঘোড়া আসছে, একটা ঘোড়ার না একটুখানি ছোট্ট একটা ফুটো ছিল এবং সে খুব দুঃখিত, তার মনে খুব কষ্ট যে আমার একটা ডিফেক্ট আছে, আমার একটা ডেফিসিয়েন্সি আছে, এবং আমার জন্যে আমার যে মাস্টার, যে এমপ্লয়ার ঘোড়াওয়ালা, তার কত কষ্ট। কেন সে তো খুব মেহনত করে কষ্ট করে 2 ঘোড়া জল ভরে ওর মাস্টারের কাছে পৌঁছে দিতে, কিন্তু আমার এই ডিফেক্টটার জন্যে মাত্র 1.5 ঘোড়া জল পৌঁছয়। খুব দুঃখিত, খুব ডিপ্রেসড, খুব ডিজেক্টেড, খুব আপসেট। একদিন সে সাহস নিয়ে তার ঘোড়াওয়ালাকে বলল যে দেখুন স্যার, একটা কথা বলবো। তো বললো হ্যাঁ বলো। বলে আমার না ঘোড়ায় একটা ছোট ফুটো আছে, আর সেই ফুটো থেকে জল পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা আমার দোষ। আপনি এত কষ্ট করে জল ভরেন আর আমার ফুটোটার জন্য জলগুলো পড়ে যায়, আমার খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়, তার জন্য আমি খুব সরি। ঘোড়াওয়ালা বলল ঠিক আছে, আমি একদিন তোমাকে বিনা জল ভরে ওই রাস্তা দিয়েই নিয়ে যাব। তো তাই করলো। নো জল, জলের ঘোড়ার মধ্যে জল দিল না। ঘোড়া বলল তোমার ওই ফুটোটা আছে না, ওই ফুটোটার মধ্যে দিয়ে দেখো তো বাইরে কি তুমি কি দেখতে পাও। তো ঘোড়াটা দেখলো এবং বলল যে আমি তো ফুল দেখতে পাই, অনেক রকমের ফুল, পুরো রাস্তাটাই তো ফুল। তখন ঘোড়াওয়ালা বলল যে দেখো, আমি জানতাম, আমি চিরকালই জানতাম যে তোমার একটা ছোট ফুটো আছে, এবং তোমার ওই ফুটোটার জন্যে আমি শুদ্ধ রাস্তার এই দিকটায় ফুলের বীজ পুঁতেছি, এবং তোমার থেকে যে ওই টিপ 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 করে জলগুলো পড়ে সেটাই এই গাছ হয়ে ফুল হয়ে আমি রোজ 1.5 ঘোড়া জল আর একটা সুন্দর বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের গোছা আমি আমার মাস্টারের কাছে পৌঁছাই, তিনি আমাকে নিয়ে খুব হ্যাপি। গল্পটা ভালো লাগলো নিশ্চয়ই। আমরা তো সবাই টিচার, আমরা ম্যানেজার, আমরা প্যারেন্ট। আমাদের প্যারেন্টের মধ্যে অনেক দেখবেন কিছু চিলড্রেন আছে যারা খুব ভালো গান করে কিন্তু লেখাপড়ায় ভালো না। আমরা সব জায়গায় বলবো জানো আমার মেয়েটা খুব ভালো গান করে, আমরা কি বলবো লেখাপড়ায় ভালো না? সেরকম করে আপনাদের স্টুডেন্টসের মধ্যে অনেক গুণ আছে, সেই গুণগুলোকে বার করুন। আর যেগুলো উইকনেস, যেগুলো একটু
ডিফিকাল্টি সেই এরিয়াগুলোকে স্ট্রেংথেন করুন, সেটাই আপনার কাজ, এটা আমার টিচার, অ্যাজ এ টিচার এটাই আমার কাজ। উইকনেসগুলোকে স্ট্রেংথস বানান, লিমিটেশনসগুলোকে অ্যাসেট বানান। আশা করি এই গল্পটা আপনাদের মনে থাকবে। আপনারা প্যারেন্ট, আপনারা ম্যানেজার, আপনারা টিচার, এটাই আমাদের কাজ। তো গোয়িং ব্যাক টু মাই স্লাইড, সুগম্য শিক্ষা, প্রথমে যে ছবিটা দেখছেন, পিটে 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 ছেলেটাকে চেষ্টা করছে অন্য বাচ্চাদের মতন বানারও, কিন্তু আজকের দিনে সেকেন্ড স্লাইডটা দেখুন, টিচার কি করছে, একটা অটিস্টিক বাচ্চা বসে আছে, তার পিয়ার তাকে বুঝিয়ে দিচ্ছে যে এই খাতার এই বইটা এই পাতা বার করো, এবং মাস্টারও একটা ভিজুয়াল কিউ দিচ্ছে যে আমরা আজকে এখন হিন্দি পড়বো। তারপরে গিয়ে সেই বাচ্চাটা তার ব্যাগ থেকে বার করছে। এতগুলো কিউজ দেওয়া আছে, দেখুন টেবিলে ব্ল্যাকবোর্ডের পাশে একটা ভিজুয়াল চার্ট আছে, এবং অটিস্টিক বাচ্চা বা হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের এটা খুব সুবিধে হয় যে ঠিক আছে 10টা থেকে 10:30 আমরা ছবি দিয়ে দেখে দেবে, আমরা এখন ম্যাথামেটিক্স পড়বো। তারপরে কেন এদের ট্রানজিশনের অসুবিধে হয়, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি যেতে খুব অসুবিধে হয়, তো ওদের জন্য চার্ট বানিয়ে দিলে সব বাচ্চারা মনে থাকবে, ভালো রাখবে। আর থার্ড যেটা আমি হিন্দিতে লিখেছি, পাঠ্যচর্চা সুগম্যতা সমতা, এটা এই ছবিটা হচ্ছে সার্বানানের, আমি আপনাদের এর কেস স্টাডিটা দেখিয়েছিলাম। টিচার ওকে ডেকে ওয়েলকাম করে ক্লাসের মধ্যে পার্টিসিপেট করার একটা অপরচুনিটি দিচ্ছে। আরেকটা কথা কি জানেন, আমরা প্রায় কথাটা ইউজ করি নর্মাল বাচ্চা আর CWSN। নর্মাল মানে কি, কোনো বইতে, কোনো খাতায়, কোনো তথ্যতে লেখা নেই নর্মালের ডেফিনিশন, কিন্তু তাও আমরা যারা একটু অন্যরকম বলবো, এ অ্যাবনর্মাল, ও নর্মাল, এ সাবনর্মাল, ও নর্মাল। নর্মাল কথাটা বললেই তার উল্টোটা মনে হয় অ্যাবনর্মাল, সুতরাং প্লিজ অ্যাবনর্মাল বা নর্মাল কথাটা প্লিজ করবেন না। ইউজ টিপিক্যাল, ইউজ নন টিপিক্যাল, সাধারণ, প্লিজ এগুলো, এই টার্মিনোলজিটা খুব হার্ট করে বাচ্চাদের। যেই একজনকে আপনারা নর্মাল বলবেন, আরেকজনকে অটোমেটিক্যালি মিন করছেন সে অ্যাবনর্মাল। সো এই মাটি এখানে বলছেন বোথ অফ মাই চিলড্রেন আর নর্মাল, ওয়ান ইজ অটিস্টিক, দি আদার ইজ নট অটিস্টিক। তো আমাদের টিচারদের প্রাইমারি ডিউটি হচ্ছে যে এমন টার্মিনোলজি, এমন ল্যাঙ্গুয়েজ, এমন অ্যাটিটিউড দেখাবো যেটা সব বাচ্চারা, ক্লাসের অন্যরা আমার কাছ থেকে শিখবে হাউ টু বি পজিটিভ। যেই মুহূর্তে টিচার নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, সে বডি ল্যাঙ্গুয়েজ হোক আর ওয়ার্ডস হোক, ভুরু কোচকে কথা বললো, রাহুল তুই কিচ্ছু পারলি না, সবাই পারলো তুই পারলি না, সেই তক্ষণে অন্য স্টুডেন্টরা বুঝে যাবে যে আমরাও রাহুলকে ভুরু কোচকে কথা বলবো বা ওকে নিচে ছোট ভাববো। সো টিচারের প্রথম কাজ হচ্ছে যে এনশিওর পজিটিভ ল্যাঙ্গুয়েজ, টার্মিনোলজি অ্যান্ড অ্যাটিটিউড। এটা হচ্ছে একটা ডকুমেন্ট যেটা 2017-তে নভেম্বর 2017 আরপিডি একটা পাস হবার পর মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সব স্টেটস সেক্রেটারিকে লেখা হয়েছিল যে তোমরা সবাই মিলে ইনক্লুসিভ এডুকেশন করবে। 6 বছর আগেকার চিঠি, এবং সেখানে লেখা আছে কমপ্লাই উইথ দ্য প্রভিশনস অফ দ্য আরপিডব্লিউডি অ্যাক্ট। সেটা আজ পর্যন্ত সব জায়গায় হয়ে ওঠেনি। এখানে স্পেসিফিক্যালি মেনশন করা সেকশন 16 অফ দ্য আরপিডি অ্যাক্ট, যেটা আমি প্রথম বলে এসেছি, সেকশন 16 চ্যাপ্টার 3 আরপিডব্লিউডি অ্যাক্ট অনলি ইনক্লুসিভ এডুকেশনের ওপর। তো এটা পুরনো একটা এখনও আমরা ইমপ্লিমেন্ট পুরোপুরিভাবে করতে পারিনি। এটা কি, এটা হচ্ছে প্যারা 54 অ্যান্ড প্যারা 50, যেটা আমি সুপ্রিম কোর্ট অর্ডারের কথা বলছিলাম অক্টোবর 2021-এ। সুপ্রিম কোর্ট প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টকে বলেছে তোমাদের সবাইকে কমপ্লাই করতে হবে যে CWSNদের বেটার কোয়ালিটি অফ এডুকেশন। কী করে বেটার কোয়ালিটি করবে? সুপ্রিম কোর্ট বলছে পিউপল টিচার রেশিওটা বেটার করতে হবে। এই 1:80 হলে হবে না। আমরা আরসিআই থেকে, আমি সেই কমিটিটা চেয়ার করেছিলাম, আরসিআই থেকে একটা কমিটি করে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ফ্রম মিনিস্ট্রি অফ এডুকেশন মিলে আমরা কিছু গাইডলাইন্স তৈরি করেছি, যেটা সুপ্রিম কোর্ট
অ্যাকসেপ্ট করেছে এবং সব জায়গায় সার্কুলেট করেছে। প্যারা 54 যে ডিস্টিংক্ট ডিসপেন্সেশন ফর দ্য জেনারেল স্কুলস অ্যাডমিটিং CWSN as also the special schools। তো ওরা বলছে যে সব জায়গায় জেনারেল স্কুলে অ্যান্ড স্পেশাল স্কুলে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড ওরা কিছু কিছু ডিরেকশনস দিয়েছে। এটা কম্পালসারি ট্রেনিং অফ টিচার্স, প্যারা 57F of the Supreme Court interim order of October 2021। সেটার প্রত্যেকটা স্টেট কমপ্লাই করছে, প্রত্যেকটা স্টেট কমপ্লাই করছে, টিচার ট্রেনিং আরম্ভ করে দিয়েছে, এবং এটাই খুব ইম্পর্টেন্ট জায়গায় এখন আমরা পৌঁছেছি। আচ্ছা, এখন কারেন্টলি আমাদের দেখছি যে আমরা 4 রকমের অপশনস দেখাচ্ছি এখানে। একটা হচ্ছে স্পেশাল স্কুলস, একটা হচ্ছে হোম বেসড এডুকেশন আন্ডার সমগ্র শিক্ষা, একটা নেইবারহুড স্কুল বা রেগুলার গভর্নমেন্ট স্কুল, আর একটা হচ্ছে NIOS। এই 4টি সিস্টেমই NEP-তে মেনশনড আছে। প্রথমটা হচ্ছে টিচারদের সার্ভিস কন্ডিশন ইমপ্রুভ করা হবে। ওরা বলছে ভেরি ক্লিয়ারলি দ্য টিচার সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্সন পুরো এডুকেশন সিস্টেমের মধ্যে, ওর ওপরেই পুরো রিফর্মসগুলো ডিপেন্ড করছে। ওনারা যদি রিফর্মস না করে, নিজেদের ট্রান্সফর্ম করে এডুকেশন রিফর্মস না করে, তাহলে সাকসেসফুল হবে না। সো টিচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। সেখানে সার্ভিস কন্ডিশনস ওদের ইমপ্রুভ করা হবে। 5.8-এ লেখা, 5.9-এ লেখা যে স্কুলের লার্নিং এনভায়রনমেন্ট তাদের ইমপ্রুভ করতে হবে। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, 3 বছরের বিএড, 3 বছরের BA, BSc, BCom অ্যান্ড 1 year এক্সট্রা, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড বাই 2030 সব টিচারদের এই কোয়ালিফাই করতে হবে। অফকোর্স টেট তো কোয়ালিফাই করতেই হবে। 5.5-এ লেখা আমরা শেয়ার করব ভালো ভালো টিচারদের। তাছাড়া লিখেছি টিচারদের SMC-তে মেম্বারশিপ থাকবে। ওদের পেপার ওয়ার্কটা আমরা চেষ্টা করছি একটু কমাতে, এবং টেকনোলজি বেস টিচারদের টেকনোলজি জানতে হবে। শুধু একটা ক্লাসরুমের কম্পিউটার রেখে দিলে হবে না। ওরা বলছে অ্যাসেসমেন্টে অ্যান্ড ফর ফিউচার প্ল্যানিং আমাদের 10 বছর পরে কজন সায়েন্স টিচার লাগবে, কজন ইংলিশ টিচার লাগবে, এই সব প্ল্যানিংগুলো সব টেকনোলজি বেসড হবে। এবং স্কুল কমপ্লেক্সেসের মধ্যে আমরা টিচারদের শেয়ার করব, ওদের যারা ভালো টিচার আমরা তাদের রিওয়ার্ড করব। এটা ভার্টিক্যাল মোবিলিটি হবে। তাছাড়া জেনারেল টিচার্স ইন দ্য স্কুল অ্যাজ ওয়েল এজ হেড টিচার, ওদের 50 আওয়ার্স প্রত্যেক বছরে 50 ঘন্টার CPD কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আর সব বিএড কোর্সে আগে তো ছিল না, একটা অল্টারনেটিভ পেপার ছিল ইনক্লুসিভ এডুকেশন, তারপরে একটা কম্পালসারি পেপার হলো। কিন্তু এখন ইনফ্যাক্ট NEP-তে টিচার ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে অনেক কিছু বলেছে, যে আমরা জানি যে এরা কয়েকটা টিচার ট্রেনিং ইনস্টিটিউট 10,000 টাকা দিয়ে একটা বিএড সার্টিফিকেট কিনে নেয়, কিন্তু এরা কোনোদিন ক্লাসে যায়নি। তো আমরা খুব ওদের এবারে স্ট্রিক্টলি মনিটর করব, এবং যদি দেখি যে ওদের কাজ ভালো হচ্ছে না, আমরা টিচার ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ করে দেবো। সো সেখানেই লিখেছে যে আমাদের ফিউচার অফ দ্য কান্ট্রি কার উপর ডিপেন্ড করে, টিচারের উপর ডিপেন্ড করে। ওরা প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে যদি ভালো টিচার না পায়, যদি পড়ানোটা ভালো না হয়, আমাদের দেশের ফিউচারটা ইজ গন। সো পুরো হোল কান্ট্রি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ টিচার্স অ্যাট দ্য প্রাইমারি লেভেল। সো এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা 5.25-এ লেখা আছে। এবং এটাও বলা হয়েছে জেনারেল টিচারদের ট্রেনিং দেবে, বিএডের পরেও ছোট ছোট মডিউল ওদের জন্য তৈরি করতে হবে, ওদের ট্রেনিং দিতে হবে অন ইনক্লুসিভ প্যাডাগজিস। এটা আরেকটু ডিটেলসে লিখেছি আমি, যখন আপনাদের কাছে এই কাগজটা পৌঁছবে তখন এগুলো পড়বেন। খুব ইন্টারেস্টিং কয়েকটা হচ্ছে যে 5.17 যে খুব ভালো কাজ করলে অন ইনক্লুসিভ এডুকেশন টিচারদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, একটা মেরিট বেসড স্ট্রাকচার করা উচিত, টেনিওর হেল্প করা উচিত। তাছাড়া 5.20-তে বলছে একটা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, যেটা 2022-র মধ্যে রেডি হওয়ার কথা এবং হয়ে গেছে। এখন ড্রাফট স্টেজে NCERT আর NCTE দুজনে মিলে বসে এই ড্রাফটটা ফাইনালাইজ করছে। আর এরপরে আমাদের সব টিচারদের ওই গাইডলাইন্স ফলো করতে হবে। আর কি লিখেছে, টিচারদের অটোনমি হবে,
আর ওদের একটা কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল কালচার তৈরি করতে হবে। এই নিয়ে আশা করছি আপনাদের সঙ্গে আরও ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমরা বলবো যে কিভাবে আমরা স্কুল কালচারটা আরও ইনক্লুসিভ বানাতে পারি, আরও পার্টিসিপেটিভ বানাতে পারি, আর আরও ডিগনিটিটা ওদের অ্যাড্রেস করতে পারি। সো দিস ইজ অ্যাগেন কন্টিনিউয়েশন। টিচারদের টেকনোলজি শিখতে হবে, স্কলারশিপস দেওয়া হবে যারা ভালো স্টুডেন্ট টিচার হতে চায় কিন্তু অসুবিধে থাকে ফাইন্যান্সিয়ালি, আমরা তাদের স্কলারশিপ দেবো, লোকাল জবস দেবো, আমরা হাউসিং দেবো অ্যাজ এ ইনসেন্টিভ যেটা রুরাল এরিয়াতে টিচাররা যায়, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। ট্রেনিং ফর জেনারেল টিচার্স, এটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ দেখে রাখুন যে এই যে এরিয়াস ইনক্লুসিভ এডুকেশনে, সেটা সেকেন্ডারি স্পেশালাইজেশন ফর সাবজেক্ট টিচার্স আমরা তাদের জন্যে প্রোভাইড করব, তৈরি করব, প্রোভাইড করব। এটা এনসিটিই আর আরসিআই দুজনে মিলে অলরেডি কোর্সেস আরম্ভ করেছে, অ্যান্ড তাদের সার্টিফিকেট কোর্সেস হবে আইদার প্রি সার্ভিস লেভেলে অর পোস্ট সার্ভিস ইন সার্ভিস লেভেলে। আলাদা আলাদা মডিউলস তৈরি করা হবে অন ইনক্লুসিভ পেডাগজিস ফর CWSN। রোল অফ স্পেশাল এডুকেটার্স, আমি এটা আগে কিছুটা ডিসকাস করেছি, কিন্তু এবার আবার বলছি যেটা 5.21 আন্ডার টিচার্স লেখা আছে যে তাদের অ্যাডিশনাল আমাদের চাই অনেক স্পেশাল এডুকেটার, তাদের সাবজেক্ট নলেজ হতে হবে অ্যান্ড ক্রস ডিসেবিলিটি ট্রেনিং হতে হবে। তো রোল অফ টিচার্সে এখন আসি। আমরা যদি এনইপি দেখি, আর পিডব্লিউডি দেখি, আরটিই দেখি, এই তিনটে মিলিয়ে আমরা কিছু পয়েন্টস তৈরি করেছি, 10 পয়েন্টস। দিস ইজ ফর দ্য স্পেশাল এডুকেটার্স অর রিসোর্স পার্সন। কী করতে হবে ওদের প্রথমত ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, এনইপি আরটি এগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তারপরে ওদের চ্যাপ্টার 1 যেটা ইনক্লুসিভ ইসিসিই আর্লি চাইল্ডহুড, সেখানে ওদের ট্রেনিং নিতে হবে। তারপরে ক্রস ডিসেবিলিটি ট্রেনিং নিয়ে হবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্টে মেইন স্ট্রিম কারিকুলাম সেটা কি, সেটা অনেক স্পেশাল এডুকেটার এখনও হয়তো নট ভেরি কমফোর্টেবল উইথ, মানে কোন ক্লাসে কী সাবজেক্ট কীভাবে ফর 21 ডিসেবিলিটিস স্পেশাল এডুকেটার পড়াতে পারবেন, জেনারেল এডুকেটার পড়াতে পারবে, এটার একটা ট্রেনিংয়ের বড় জায়গা। ওকে, তাছাড়া পেডাগজিস, জেনারেল পেডাগজিস ধরুন ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং, যাতে করে আপনার ক্লাসে সবাই একটা পদ্ধতিতে শিখবে এবং সবাই এনজয় করবে, সবাই শিখবে। এটা আমি বারবার বলি, ইনক্লুসিভ এডুকেশন ইজ বেটার এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন ইজ বেটার এডুকেশন ফর অল। আপনি যদি ইউডিএল মেথড, ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং পেডাগজিটা ইউজ করেন, যদি জানেন, যদি ইউজ করেন, আর পরবর্তীকালে আই এম শিওর আপনাদের অনেক অপরচুনিটি পাবেন জানার, সেটা কিন্তু সব ক্লাসের সব স্টুডেন্টসরা খুব এনজয় করবে। এবং লার্নিং আউটকামসের উপর আমাদের এখন বেশি ইম্পর্টেন্স দিতে হবে, ব্যাকওয়ার্ড চেইনিং করে, অ্যান্ড টেকনোলজিক্যালি কেপেবল হতে হবে। স্পেসিফিক প্রভিশন যেটা আমি আগে দেখিয়েছি ফর বেঞ্চমার্ক ডিসেবিলিটি, ওদের চয়েস অফ রেগুলার স্কুলস অর ইনক্লুসিভ স্কুলস, আর যদি ইনক্লুসিভ স্কুলে থাকে আরও বেশি করে আপনাদের ওদের যে স্পেসিফিক রিজনেবল অ্যাকোমোডেশনস আছে, ওদের যে স্পেসিফিক অ্যাকোমোডেশনসগুলো, অ্যাডজাস্টমেন্টসগুলো করতে হবে কারিকুলামে। সেটা পড়াবেন একই জিনিস কিন্তু পড়াবেন ডিফারেন্টলি, মেথড, স্টাইল, লার্নিং প্রসেসটা চেঞ্জ হবে। লার্নিং প্রসেসের মধ্যে পুরোটা আছে, which is assessment of learning, the actual teaching process, the learning process and the evaluation। এই পুরোটা যদি আমরা ইউনিভার্সাল ডিজাইনে করতে পারি তাহলে সব স্টুডেন্টসরা আপনাদের ক্লাসে আরও বেশি এনজয় করবে আর আরও আপনাদের ক্লাসে আসা পছন্দ করবে। আর এই যে গাইডলাইন্স তৈরি করেছে অলরেডি ফর হোম বেসড স্কুলিং, সেটা অডিটও করবে। ওরা বারবার বলছে আমরা হোম বেস স্কুল দেখেছি যে অনেক খুব একটা ভালো হচ্ছে না, আমরা এগুলো গাইডলাইন্স তৈরি করব এবং এটাকে ভালো করে অডিট করবে, যাতে করে হোম বেস থেকে বেরিয়ে এসে অনেক স্টুডেন্টরা রেগুলার ক্লাসরুমে যোগদান করতে পারে। হাই সাপোর্ট নিডসের কথাও আমি আগে বলেছি, এদের জন্যে অন্য রকমের অ্যাকোমোডেশনস, অন্য রকমের ইকুইটেবল অপরচুনিটিস প্রয়োজন এবং সেটা ডিটেলসে তৈরি হচ্ছে। তো স্পেসিফিক রোল অফ রিসোর্স টিচার্স, যেটা আমি আগে ডিসকাস করছি, আর একটু ভালো এটা আমি গ্রাফিক্যালি করেছি, ইউজ প্রফেশনাল কোলাবোরেশন। দেখুন আমরা কেউই একা
সব জিনিস পারবো না, অন্যদের কাছ থেকে শিখতে হবে, অন্য টিচারদের কাছ থেকে, সাবজেক্ট টিচারদের কাছ থেকে, অন্য স্কুলের অন্য স্পেশাল এডুকেটর বা অন্য টিচারদের কাছে শিখতে হবে। কিছু স্টুডেন্ট একটা পার্টিকুলার টিচারের কাছে খুব ভালো বিহেভিয়ার করে, আগ্রহ থাকে তার শিখতে, আবার অন্য একজন টিচারের কাছে গিয়ে সে করে না। সো কেন করে না? অল অফ দিজ আমরা প্রফেশনাল কোলাবোরেশন করে অনেক কিছু বেশি শিখতে পারি। তো আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, লার্নিং ইমপ্লিকেশনস। ঠিক আছে, আমি তো আপনাদের সঙ্গে 21 ডিসেবিলিটিস ডিসকাস করলাম, অনামিকা সিনহা করেছে, পরিমল বেরা ডিসকাস করেছে, মল্লিকা ব্যানার্জি ডিসকাস করেছে, রতন সরকার ডিসকাস করেছে। কিন্তু ডিসেবিলিটি তো জেনে গেলেন, এটার লার্নিং ইমপ্লিকেশনটা কি? একটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চা আপনার ক্লাসে বসে আছে, আপনি তাকে কি করে পড়াবেন? ওর কি কি স্ট্রেংথস আছে? এই ব্লাইন্ডনেসের ইমপ্লিকেশনটা কি ক্লাসরুমের মধ্যে, সেটাও আপনাদের সঙ্গে ডিসকাস করা হবে, এবং ক্রস ডিসেবিলিটি ট্রেনিংও ডিসকাস হবে। আর তাছাড়া কারিকুলাম স্পেসিফিক জায়গায় স্পেসিফিক অ্যাডাপ্টেশনস করতে হবে। এগুলো সব রিসোর্স টিচারের দায়িত্ব। ক্লাসরুম টিচারের 9টা রোলস আছে। লেট মি ডিসকাস দোজ ওয়ান বাই ওয়ান। আজকের দিনে আমরা বলি যে আমাদের যে ইন্টেলিজেন্স, সেটা শুধু লেখাপড়ার উপর আমরা বুঝতে পারি, অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স। কিন্তু এখন যে থিওরিটা চলছে সেটা হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস। সেটা হাওয়ার্ড গার্ডনার বলে একজন ভদ্রলোক, সায়েন্টিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট, উনি 9 টাইপস অফ ইন্টেলিজেন্সকে আইডেন্টিফাই করেছে। আমি যখন কারোর বাড়ি যাই, একবার গেলাম, দুবার গেলাম, তৃতীয়বার যদি আমাকে কেউ বলে তোমার গাড়ি ছেড়ে তুমি ট্যাক্সি করে যাও, আমি কিন্তু খুঁজে পাবো না জায়গাটা, কিন্তু আমার ড্রাইভার একবার গেলেই ঠিক ওই জায়গায় আবার আমাকে নিয়ে যাবে। তার মানে কি ও আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট? না, ওর ইন্টেলিজেন্সটা ডিফারেন্ট টাইপের। লতা মঙ্গেশকর একজনই, তারপরে কত সিঙ্গার্স এসছে, তারা কিন্তু লতা মঙ্গেশকর হয়নি। সচিন তেন্ডুলকরও একজনই, হ্যাঁ বিরাট কোহলি আছে, এখন কি ছেলেটার নাম, শুভমান গিল, সেও খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু সচিন তেন্ডুলকর ইজ সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা ইজ ব্রায়ান লারা। সো শুভমান গিলকে যদি আমি বলি যে ভাই তুমি ওই ক্লাসে গিয়ে একটু ফিলসফি এমএড স্টুডেন্টসদের পড়াও, সে কি পারবে? তার স্পোর্টসে ইন্টেলিজেন্স আছে, কিন্তু হয়তো অ্যাকাডেমিক্সে নেই। সো এই 9 টাইপস অফ ইন্টেলিজেন্স এর ওপর এটা থিওরিটা খুব ইন্টারেস্টিং। আর এটা পড়লে, এটা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লাসের মধ্যে অনেক রকম, কিছু কিছু লোকের অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স আছে, কিছু স্পোর্টস, কিছু মিউজিক্যাল ইন্টেলিজেন্স, কিছু লোক স্পেশাল, মানে যেটা আমি ড্রাইভারের কথাটা বললাম, সে একবার একটা জায়গায় গেলে ডিরেকশনসটা খুব ভালো, যারা প্লেন চালায়, যার তাদের স্পেশাল মানে স্পেস রিলেটেড ইন্টেলিজেন্সটা খুব বেশি হয়, SPATIAL, স্পেশাল ইন্টেলিজেন্সটা হয়। এরকম 9 রকমের ইন্টেলিজেন্স। অনেকগুলো লোক দেখবেন যারা পাবলিক রিলেশনসে খুব ভালো, অনেকগুলো লোক দেখবেন নিজের সঙ্গেই ইন্টারপার্সোনাল রিলেশনসগুলো খুব ভালো, তারাই সোশ্যাল ওয়ার্কার হয়, তারা বড় বড় অফিসে PR ডিপার্টমেন্টের কাজ করে, কিন্তু সবাই তো পারে না। অনেক হাইলি অ্যাকাডেমিক্যালি ইন্টেলিজেন্ট পিপল, কিন্তু তারা যেরকম ধরুন অনেক লোকের এক্সেল ক্লাসে ফার্স্ট এলো, কিন্তু যখন চাকরি জীবনে গেল, যেখানে অনেক লোকের সঙ্গে কোলাবোরেটিভলি কাজ করতে হবে, সেখানে কিন্তু সে পাচ্ছে না, লোকের সঙ্গে মিশতেই পারে না, জানে না। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের রাখা উচিত যে there are 9 টাইপস অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, অ্যান্ড ওরা যখন আপনার ক্লাসে আছে তখন ওর লার্নিং স্টাইলস আলাদা। কিছু লোক ভিজুয়ালি শেখে, কিছু লোক অডিটরিলি শেখে, কিছু আমার মতন, আমার জেনারেশন লোকের আমরা প্রিন্ট, আমাকে ওই কম্পিউটারে অনেকগুলো পাতা পড়তে অসুবিধা হয়, আমি বলি আমাকে একটা প্রিন্ট আউট নাও, প্রিন্ট আউট নিয়ে আমি অনেক পাতা পড়তে পারি। সো দের আর ভিজুয়াল লার্নার্স, দের আর হিয়ারিং অডিটরি লার্নার্স, দের আর কাইনেস্থেটিক লার্নার্স, যেটা ক্লাসরুমে আপনি কয়েকজন বাচ্চাকে দেখবেন খালি উঠে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা নিড আছে টু মুভ অ্যারাউন্ড। ওদের আপনি কাজ দিন যে এই তুই শোন এখানে এসে আমার ব্ল্যাকবোর্ডটা মুছে দে, তো সে একটুখানি উঠে মুভমেন্ট করলো, সে রিল্যাক্সড হয়ে গেল, আবার গিয়ে বসে পড়লো। সো দের আর 3 টাইপস মিনিমাম অফ লার্নিং নিডস,
এবং প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং নিডসগুলো আমাদের ম্যাচ করতে হবে। সেকেন্ড, adaptation in the teaching learning process, যেরকম বললাম, universal design of learning and differentiated instruction, তাছাড়া reasonable accommodations কীভাবে করতে হবে, peer support কীভাবে আমরা করব, আর নাম্বার 5 স্কুল কালচারটা, নাম্বার 6 evaluations, TLM and evaluationকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, 7 pedagogically capable হতে হবে, 8 স্পোর্টস কালচার অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং যেটা এনইপিতে লেখা আছে সেটা কীভাবে আমরা শিখবো অ্যাজ টিচার্স, অ্যান্ড দেন 9 ওয়ার্কিং উইথ প্যারেন্টস অ্যান্ড উইথ রিসোর্স টিচার্স। এগুলো 9 মেজর রোলস অফ ক্লাসরুম টিচার্স। এবং রোলস অফ হেডস অফ স্কুলও 9। ফার্স্ট, হেড টিচার ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিটা এনশিওর করবেন। ওনার দায়িত্ব আছে সেফ, ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং স্কুল এনভায়রনমেন্ট করা। ওনার দায়িত্ব আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার্স, যেটা সিপিডি বললাম 50 ঘন্টা, অ্যান্ড এনশিওরিং ইনক্লুশন অফ ইনক্লুসিভ এডুকেশন ইন দোজ, ওই 50 ঘন্টার মধ্যে ট্রেনিং অন ইনক্লুসিভ এডুকেশন ওনাদের নিজের জন্যেও আর টিচারদের জন্যে। তাছাড়া ফেসিলিটেটিং চিলড্রেনের মধ্যে গুড রিলেশনশিপস অ্যান্ড গুড কমিউনিটি ইনভলভমেন্ট। নাম্বার 5 ফ্যামিলিজদের ইনভলভ করতে হবে। নাম্বার 6 ভয়েসেস টু স্টুডেন্টস দিতে হবে। আপনারা যদি সবসময় ওদের দাবিয়ে রাখেন যে তোরা কোনো কাজের নয়, তোরা বলবি না, অন্য বাচ্চারা বলবে, দ্যাট চাইল্ড উইল নেভার লার্ন টু স্পিক ইন আ কমিউনিটি, ইন আ গ্রুপ। ওদেরও ভয়েস দিন, ওদের কথাগুলো শুনুন। এটা হেড টিচার, অনেক জায়গায় আমি অনেক স্কুলে দেখেছি হেড টিচার অ্যারেঞ্জ করেছে স্কুলের মধ্যে একটা বাক্স, যেরকম আমাদের লেটার বক্স হয় না, সেরকম একটা তালা দেওয়া বাক্স হেড টিচারের কাছে চাবিটা রাখে, যেখানে কোয়াইটলি CWSNরা বা তাদের প্যারেন্টরা তাদের কমপ্লেন্ট বা তাদের অসুবিধেগুলো ওই চিঠি লিখে ওই ছোট লেটার বক্সে ঢেলে দেয়, আর কেউ জানতেও পারে না। এটা হেড টিচারের কনফিডেন্সিয়ালি উনি পড়েন, উনি জানেন যে হয়তো কোনো একটা বাচ্চার একটা পার্টিকুলার টিচারের সঙ্গে অসুবিধে হচ্ছে বা নিজেকে খুব অপমানিত ফিল করছে, ইনসাল্টেড ফিল করছে, সেগুলো তো সবাইকার সামনে বলা যায় না, আর তার অত সাহসও নেই এসে সবাইকার সামনে বলতে। আমাদের সেই সাহসগুলো ওদের বাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে। সো ওইটি কোয়াইটলি একটা লেটার বক্সের মধ্যে একটা চিঠি ফেলে দেওয়ার ব্যবস্থা ইজ এ ভেরি গুড আইডিয়া। তাছাড়া হেড টিচারকে আমি বলবো, যারা আপনারা হেড টিচার, এই যে বাচ্চাদের মধ্যে অনেকের ভালো করছে, সাকসেস স্টোরিজ আপনারা অনেক আছে, ওগুলো প্লিজ ডকুমেন্ট করুন, ডকুমেন্ট করে শেয়ার করুন অন্য স্কুলের সঙ্গে বা অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে। দেখবেন আপনাকে কত থ্যাঙ্কস দেবে সবাই। আপনাদের নিজেদের প্রত্যেকটা স্কুল যদি একটা মডেল মতন হয়ে যায়, তাহলে অন্যরা আসবে দেখতে এবং আপনাদের সুনাম খুব বাড়বে। অ্যান্ড লাস্টলি নাম্বার 9, বি আ ভিজিবল অ্যান্ড ভোকাল অ্যাডভোকেট। ওদের CWSNদের যে অধিকারগুলো, যে রাইটসগুলো, সেগুলো একটু প্রমোট করুন। সো এটা আমি ছোট্ট করে হেড টিচার্সদের 3টে বলেছি: অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স এনশিওর করা, রিটেনশন এনশিওর করা, অ্যান্ড প্রোগ্রেসটা মনিটর করে। নাম্বার 2, অ্যাক্সেস। শুধু ফিজিক্যাল অ্যাক্সেস হলে হবে না, কারিকুলার অ্যাক্সেস, যেন সব বাচ্চারা শিখছে, অ্যাকচুয়ালি ওদের প্রোগ্রেসটা মনিটর করা, সেটা ইভেন মোর ইম্পর্টেন্ট দ্যান আ র্যাম্প। অ্যান্ড অ্যাডভোকেসি করা, ওদের যে কী কী গ্রিভেন্স আছে সেগুলো দেখা, আর স্কুল এনভায়রনমেন্টটা ইনক্লুসিভ বানানো। এই 3টে জিনিস প্লিজ হেড টিচাররা মনে করে রাখবেন। এবং এটা জানবেন, ইউনেস্কো বলেছে নো চাইল্ড ইজ লার্নিং ইম্পেয়ার্ড। হ্যাঁ, ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোক হয়, হিয়ারিং ইম্পেয়ার্ড লোক হয়, কোনো মানুষ লার্নিং ইম্পেয়ার্ড নয়। এভরি চাইল্ড ক্যান লার্ন অ্যান্ড ডাজ লার্ন। সেইটা আপনার প্রত্যেকটি টিচার যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ, এই প্রতিবন্ধী বাচ্চাও শিখতে পারে, তাহলেই দেখবেন অনেক কাজ হয়ে গেল। কিন্তু আমরা আগে থেকেই অ্যাসিউম করে নিই, আগে থেকে আমরা ভেবে নিই এর কোনো কম্পিটেন্সি নেই, এর কোনো কিছু হবে না। এইটাই তো সব থেকে ব্যারিয়ার ওদের জন্য, এটাই সব থেকে ব্যারিয়ার। টিচারের বিলিফস, টিচারের অ্যাটিটিউড ইটসেলফ একটা ব্যারিয়ার হতে পারে, সেটা খুব দুঃখের জায়গা। এটাও কিছু স্টেপস বলেছি যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্যে। একটা আপনি আইডেন্টিফাই করুন বাচ্চাটার কী নিডস আছে, এবং সেন্সরি নিডস, ফিজিক্যাল নিডস অ্যান্ড ইন্টেলেকচুয়াল নিডস।
তারপরে আইডেন্টিফাই করুন ব্যারিয়ার্সগুলো, আর সেই ব্যারিয়ারগুলো রিমুভ করতে স্টেপ বাই স্টেপ চেষ্টা করুন। সো এই যে আমাদের জার্নিটা হচ্ছে ফ্রম ডেথ টু শেম, এন্টারটেনমেন্ট, বেগারি, পিটি, চ্যারিটি টু এম্পাওয়ারমেন্ট। ইরা সিঙ্গেলকে আমি রাখলাম যে ইউপিএসসি এক্সামসে টপ করেছিল, ও ডিসেবলড। সো এটা আপনাদের দেখতে হবে, সিম্প্যাথি থেকে এমপ্যাথি মুভ করতে হবে, এবং সবথেকে বড় ওরা থেকে আমরা। এই একটা জার্নি, প্রত্যেকটি টিচারের একটি জার্নি, প্রত্যেক দেশে। প্রথমে ওরা, তারপরে ওরা আমাদের মধ্যে হয়ে গিয়ে তখন আমরা বলবো আমরা। এই জার্নিটা আপনারা নিজেরাই ডিসাইড করুন, এরা কি ওরা হয়েই থাকবে না এরা আমরা হয়ে যাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। কয়েকটা সাইন ওয়ার্ড শিখিয়ে যাই যেতে যেতে। দ্য ওয়ার্ড ওয়েলকাম, দিস ইজ W in sign language. This is E, মানে এই আঙুলের, এই আঙুলগুলোর উপরে এই আঙুলটা রেখে this is E, this is L, this is C, this is O, this is M, মানে Eটা ছিল আমার আঙুলটা উপরে আর Mটা হলো ভেতরে, and then again E. So এই ওয়ার্ডটা যদি আমরা সাইন ল্যাঙ্গুয়েজে বলি ওয়েলকাম, আমাদের স্কুলে সবাই ওয়েলকাম, সবাই এসো, আমরা তোমাদের সবাইকে আদর করে স্কুলে নেব, তোমাদের পড়াবো এবং তোমাদের সাকসেসফুল করে দেবো। সো ওয়েলকাম, W E L C O M and E. Thank you.